ফাইনালি আজকে ঢাকায় যাচ্ছি। কালকে ব্যাগটা কিছুই গোছাতে পারিনি, তাই আজকে গোছাচ্ছি। অ্যান্ড আরও কী করলাম চলেন আপনাদের সাথে আজকে পুরো ব্লগটা শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফাইনালি আজকে ঢাকায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। কালকে কিছুই গোছাতে পারিনি, কালকে রাতে একদম ঘুমাই গেছিলাম মানে হচ্ছে শরীরটা একদম ছেড়ে দিছিল। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমি আমার আর আয়রার বাবার ব্যাগটা আগে গোছাচ্ছি। এরপরে হচ্ছে আমার 2 বাচ্চার ব্যাগ গোছাবো। আগে আমি আমার সব কিছু ভরে নিচ্ছিলাম, এরপরে আয়রার বাবারটা আয়রার বাবা গোছাবে। 5-6 দিন যেহেতু থাকবো, একটু বেশি করে জামা কাপড় নিয়ে যাচ্ছি। আমার ব্যাগ গুছিয়ে আমার মেয়েদের ব্যাগ গোছাচ্ছি। এখন আমার বাচ্চাদের জামা যে কোনটা রেখে কোনটা নিব সেটাই বুঝতে পারতেছিলাম। ওর বাবাকে দেখাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব। ওর বাবা বলতেছে এত জামা কাপড় নিয়ে কি করবো, আমরা তো থাকবো মাত্র 4-5 দিন। তারপরেও নিয়ে যাচ্ছি যে আমার বাচ্চাদের আসলে কোনটা পরালে ভালো লাগবে, কোনটা পরলে ওদের বেশি আরাম লাগবে, সব কিছু ভেবে সব ধরনের জামা কাপড়ই নিচ্ছি। আর আরিন যেহেতু ছোট, ওকে নিয়ে আমি একটু বেশিই চিন্তা করতেছিলাম। জামা কাপড় গোছায় চলে আসলাম হচ্ছে ডিমের কোরমা রান্না করতে। ডিমের কোরমা রান্না শেষ করে অন্যদিকে ব্যাগটাকে গোছাই নিয়ে আমি হচ্ছে গোসল করে রেডি হতে গেলাম। অ্যান্ড আমার বাচ্চাদেরকেও রেডি করতে গেলাম। আর আমার একটা জিনিস হয় কি, আমি হচ্ছে একজনের বাসায় গেলে আমি সেদিন রাতে ঘুমাতে পারি না, এবং কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে তার আগের দিন রাতেও আমার ঘুম হয় না। মানে পুরো 2টা রাতে আমি নির্ঘুম কাটাই। কি একটা অবস্থা। গোসল করে বের হয়ে দেখি আমাদের সব কিছু প্যাকিং হচ্ছে। যে খাবার দাবারগুলো রান্না করছিলাম সেগুলো প্যাকেটিং করা হচ্ছে। অ্যান্ড আর একটা কথা বলতে ভুলে গেছি, কোথাও যাওয়ার কথা শুনলে আমার একদম খাওয়া দাওয়া আমি ছেড়ে দিই। আমি জানি না এটা কার কার সাথে হয়, আমার এটা সবসময় হয়। এত বেশি এক্সাইটেড থাকি যে খাওয়া দাওয়া ঘুম একদম সবই ছেড়ে দিই। বাইরে এসে দেখি যে গাড়িও চলে আসছে। গাড়ি আসতে 1 ঘন্টা লেট করছে। এত রাগ হচ্ছিল। গাড়ি আসার কথা হচ্ছে দুপুর 3টায়, গাড়ি আসছে দুপুর 4টায়, মানে বিকাল 4টাই হয়ে গেছে। ওই সময় হচ্ছে আমরা রওনা দিছিলাম। আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার শাশুড়ি মাকে ধরে নিচ্ছিল, উনি তো হাঁটা চলা বেশি একটা করতে পারে না, তাই ওনাকে ধরে টরেই ওঠাতে হয়। আর আমাদের বেড়াতে বেড়াতে বেজে গেছিল 4:30। আমরা রওনা দিছি হচ্ছে একদম, মানে গাড়ি ছেড়ে গেছে হচ্ছে 4:30টায়। যেহেতু আমার বাচ্চা 2টা ছোট, আমার আরিন তো বেশি ছোট, তাই একটু টেনশন হচ্ছিল। আমি আমার বাচ্চাদের সহ এবং আমার শাশুড়ি আমরা পিছনে বসলাম, আর আয়রার বাবা হচ্ছে সামনে বসবে। আমাদের চিন্তা লাগতেছিল যে আমরা ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে না জানি অফিস টাইম হয়ে যাবে, মানে অফিস ছুটির টাইম হয়ে যাবে। তখন তো ঘন্টার পর ঘন্টা জ্যামে বসতে হবে। আমার আরিন কিন্তু ঘুরতে খুবই পছন্দ করে। আমার আরিনকে যখন গাড়িতে বা রিক্সায় বা যে কোনো জায়গায় উঠাইলেও খুব হ্যাপি থাকে। যদিও সুস্থ থাকে তাহলেই ও খুশি হয়। এমনি বাসা থেকে লেট হয়ে গেছে, এরপরে হচ্ছে উনি আরও তেল নিতে গেল তেলের পাম্পে। আর অন্যদিকে আমার বাচ্চা বলতেছে আমি বার্গার খাবো, মানে বার্গার খাবে সে, ওটাকে বলে বার্গান। তাই ওর বাবা ওকে বার্গার কিনে দিতে গেল। আমার মেয়ে নিজে নিজে বার্গার খাচ্ছে আর সাথে আমাকে একটু দিচ্ছে। ওর বাবাকেও অর্ধেক ভাগ করে দিছে। খেতে খেতে দেখি যে পদ্মা সেতুতে চলে আসলাম। আমার আয়রার যখন 8 মাস বয়স ছিল, আমার আরিনের মতো ছিল, তখন প্রথমও পদ্মা সেতুতে উঠেছিল, এবং আমিও তখন প্রথম উঠেছিলাম। ওই ফিলিংসটা একটু অন্যরকম ছিল। অ্যান্ড আমার আরিনও আজকে প্রথম পদ্মা সেতুতে উঠতেছে। আমার সেই আগের মতোই ফিলিংস হচ্ছে যে আমার বাচ্চাটা আজকে প্রথম পদ্মা সেতুতে উঠবে। আমি যখনই পদ্মা সেতুতে উঠি তখনই আমার আগেরকার দিনের লঞ্চ এবং ফেরির কথা মনে পড়ে যায়। এতটুকু পথ পাড়ি দিতে কত সময় বসে থাকতে হতো, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। একটা অসুস্থ মানুষকে ঢাকা নিয়ে যেতে গেলেও কত ঘন্টার পর ঘন্টা ওয়েট করে তারপর ফেরিতে ওঠানো লাগতো। এখন কত অল্প সময়ের মধ্যেই ঢাকায় পৌঁছে যাওয়া যায়। আর যে জ্যামের ভয় পাচ্ছিলাম, সেই জ্যামেই 1 ঘন্টা ধরে বসে আছি। ঢাকা যেতে যেতেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।